চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে বঞ্চিত ব্যবসায়ী ভ্রমণ কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করছি চট্টগ্রাম চেম্বারের নিযুক্ত প্রশাসক অতিরিক্ত বিভাগীয় কমিশনার লগে। মঙ্গলবার সেপ্টেম্বর 24 তারিখ বিকাল 5টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে তারা দাবি দেওয়া পেশ করে। এই সময় চট্টগ্রাম চেম্বারের প্রশাসক অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা হয়, তো দায়িত্বটা হচ্ছে এটা সুষ্ঠু সুন্দর চেম্বার ইলেকশন, নির্বাচিত চেম্বারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে 120 দিনের মধ্যে। এই ছিল আইনের বা বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে যেভাবে আমার উপরে নির্দেশনা দেওয়া ছিল। কয়েকটি গ্রুপের সাথে, ডেলিগেটের সাথে আমরা কথা বলেছি, ফর্মালি ইনফর্মালি কথা বলে ব্যবসায়ীদের উদ্বেগ উৎকণ্ঠার যে মূল কারণ সেগুলো মোটামুটি আমরা জানার চেষ্টা করেছি। আমার কাছে কপি দিয়েছেন, আজকে যারা আসছেন তারাও আমার কাছে লিখিতভাবে এটা দিয়েছেন। তো এই বিষয়টা আমরা নিজেও উপলব্ধি করি এবং এটা যুক্তিসঙ্গত। আমি মনে করি অন্তত ওনাদের এই 120 এবং 60 দিনের যে প্রতিবন্ধকতা এটা বিবেচনার দাবি রাখে এবং আমি ইতিমধ্যেই বাণিজ্য মন্ত্রণালয়ের সরকারের বরাবরে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়ে একটা পত্র দিয়েছি। আমরা আশা করছি যে বাণিজ্য মন্ত্রণালয় এই বিষয়টা, ব্যবসায়ীদের এই উদ্বেগের বিষয়টা যথাযথভাবে বিবেচনা করবেন। আমরা স্পেসিফিক 120 দিনের সময়টা 240 দিনে বর্ধিত করার জন্য প্রস্তাব দিয়েছি। অন্যমিকে বঞ্চিত ব্যবসায়ী ফোরামের চট্টগ্রামের আহ্বায়ক ও সদস্য সকল হয় বিগত 17 বছর ধরে হন ব্যবসায়ী চেম্বারত যাই ন পারে। আগামী নির্বাচন যেন সুষ্ঠু ও দুর্নীতিমুক্ত হয় সার্বিক সহযোগিতা করিব তারা। এই চেম্বার অফ কমার্সের মধ্যে গত 17 বছর কোনো ব্যবসা নয়, কোনো ব্যবসায়ী চট্টগ্রাম চেম্বারত যাই ন পারে। এই চট্টগ্রাম চেম্বারের গিরি ব্যবসায়ীদের যে কোনো উচ্ছ্বাস আছে, প্রত্যাশা আছে, এই প্রত্যাশা কোনোদিন পূরণ নয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার সাহেব যিনি আজ দায়িত্বপ্রাপ্ত তের কাছে আরা আছি একটি বাস্তব উপলব্ধি বিষয় তেরে ধারণা দিবেন লাই যে তে যে দায়িত্ব নিয়ে একটি পরিপক্ষ নির্বাচন করিবার ব্যাপারে এখানের মধ্যে আর কিছু দাবি দেওয়া আছে যে ভুয়া ভোট, অনৈতিক কার্যক্রম, দুর্নীতিগ্রস্ত বিভিন্ন কর্মকর্তা, দুর্নীতি, দুঃশাসন, বিশেষ করে এই অনিয়মের বিরুদ্ধে যে চট্টগ্রামের ব্যবসায়ী সমাজে যে নাবিশ্বাস আছে এই বিষয়ে তারা আরও অবহিত হচ্ছি, তে উন্নে তে ব্যবস্থা লইব এবং আরা তেরে সহযোগিতা করিবার ব্যাপারে আশ্বস্ত হচ্ছি একটি ভালো স্বচ্ছ নির্বাচন করিবার ব্যাপারে। আমরা এখানে আমাদের দাবি দেওয়ার মধ্যে লিখেছি টাইম এক্সটেনশনের ব্যাপারে। উনি অলরেডি বলেছেন যে উনি মন্ত্রণালয় আমাদের আগেই উনি টাইম এক্সটেনশনের জন্য চিঠি দিয়েছেন। তা আমরা আশা করব যে টাইম অবশ্যই বাড়বে এবং আপনাদের মাধ্যমে আমরা সমস্ত ব্যবসায়ী মহলকে এবং প্রশাসন লেভেলে সবাইকে জানাতে চাই যে ভুয়া ভোটার এবং পকেট ভোটার আছে সেগুলো যাতে সবার সহযোগিতায় এবং কারো যদি কোনো তথ্য থাকে এইগুলো প্রশাসনকে দিয়ে যাতে সহযোগিতা করা যায়, যাতে ভুয়া ভোটারগুলো বাদ দেওয়া যায়। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।